আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নীলমুন ব্লগ। চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। নতুন না, এটাও একটা স্পেশাল ব্লগ, তিন বান্ধবীর ঘোরাঘুরি। সুমি এবারও আমার বাসায় আসার সময় পেল না। যে কয়দিন চিটংয়ে ছিল ভীষণ রকমের ব্যস্ত। বাপের বাড়ির আত্মীয় স্বজন, শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন সবার সাথে দেখা করতে হচ্ছে, তাই ও এতটুকু সময় পায়নি। তাই ওকে সময় দিতে আমরাই চলে এলাম। খুব আশা ছিল ওকে এবার ও আমার বাসায় আসবে, ওকে আমি রান্না করে খাওয়াবো, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। তাই আমরা বাইরে দেখা করতে এসেছি। ও আমাকে ছবি দেখাচ্ছিল, বউয়ের ছবি দেখাচ্ছিল, ওর কোন মিরাজ ভাইয়ের বউ ঠিক হয়েছে, ওর কাছে ওর মুখে সারাক্ষণ যাদের গল্প শুনতাম ওদের বউকে দেখাচ্ছে। এরপরে বেলির জন্য আমাদের অপেক্ষা করছি, অপেক্ষা শেষই হচ্ছে না। সুমি যে কি পরিমাণ বিরক্ত চেহারাতে বোঝা যাচ্ছে, কিন্তু বেলির আসার নামই নেই। এই বেটি 1 ঘন্টা আমাদেরকে অপেক্ষা করিয়েছে। পরে সুমি শুধু আমাকে বলছে বেলিকে কল দেওয়ার জন্য। আমি কল দিচ্ছি, কিন্তু বেলি আমার উপর চরম বিরক্ত, আমি কেন এতবার কল দিচ্ছি। বেলি জ্যামে পড়েছে মুরাদপুর, তাই সেই সময়টাও নষ্ট করতে চাইলো না। তাই সে ভিডিও কলে আমাদের সাথে কথা বলছে। কেমনটা লাগে এতে ভিডিও কলে বসে কথা বলছে আমাদের সাথে। তার পথ এখনো শেষ হচ্ছে না, সে জ্যামে আটকে আছে। ও যেহেতু চাঁদগাঁ আবাসিক থেকে আসছে, ওর তো একটু সময় লাগবে। আমিও কাছে ছিলাম, তো বেলির অপেক্ষা করতে করতে আমাদের সময়টা যেন কাটছিলই না। তারপর সুমির সাথে অনেক গল্প তো শেষই হয় না। গল্প করতে করতে তারপর দুইটা আইসক্রিম অর্ডার করলাম। সুমি তো বরাবরই আইসক্রিম পছন্দ করে, তো দুজনে 2টা আইসক্রিম খেলাম। এর মধ্যে বেলিও চলে এসেছে। এরপরে গিয়ে আমরা বসলাম। সুমি আর বেলির সম্পর্কে নতুন করে বলার কিছুই নেই। যারা আমাকে চিনেন তারা যে সুমি আর বেলিকে চিনেন না এমন কিন্তু নয়, কারণ ওরা আমার জীবনের একটা অংশ। আমার এই 2 বান্ধবী কিন্তু ভীষণ গুণী, দুজনেই উদ্যোক্তা, হোমমেড খাবারের সফল উদ্যোক্তা। আর আমি হচ্ছি ওই 2 জনের মধ্যে, আমরা 3 জনের মধ্যে সবচেয়ে অকর্মা। কোনো কাজই আমি পারি না। আল্লাহ হয়তো ওরা বানাবে, আমি খাবো, এজন্যই আমাকে দুনিয়াতে পাঠিয়েছে। নাগা ফুচকা খাওয়ার পর বেলির অবস্থাটা দেখেন, ওর অবস্থা খুবই খারাপ। আমি তো কথাই বলতে পারছিলাম না। সুমি তো পাত্তাই দিচ্ছিল না। এখানে ছিল স্পেশাল ফুচকা, নাগা ফুচকা, দই ফুচকা, সবাই আড্ডা দিচ্ছিলাম। 3 জনের আড্ডা যেন শেষই হচ্ছে না। আমি তো সবসময় বিচ্ছিরি করে ভিডিও করি, তাই সুমি সতর্ক হয়ে গেছে। অনেক গুণে গুণান্বিত আমার এই 2 বান্ধবী। ঢাকা বেলি রোডের আশেপাশে যারা আছে তারা সুমিস ফুড চিনে না এমন মানুষ কমই আছে। অন্যদিকে চট্টগ্রামের চাঁদগাঁ আবাসিক থেকে শুরু করে বদ্দারহাটের আশেপাশে আর্টিস্টিক পিক চিনে না এমন মানুষ খুব কমই আছে। দুজন সফল উদ্যোক্তা। আমি কিন্তু কোনো কাজের না, আমি অকাজের একটা মানুষ, যে কোনো কাজই পারি না, যার কোনো গুণই নেই, তবু আমি ওদের বান্ধবী। আসলে বিয়ের পরে চাইলেও বন্ধুত্বটা রাখা যায়, যোগাযোগটা রাখা যায়, সম্পর্কটা টিকিয়ে রাখা যায়। শুধুমাত্র নিজের ইচ্ছা শক্তিটাই দরকার। সুমির সাথে আমার সম্পর্ক প্রায় 25 বছরের, বেলির সাথেও 25 বছরের সম্পর্ক, কিন্তু মাঝখানে বেলির সঙ্গে একটা গ্যাপ হয়ে যায়। পরে আমি খুঁটিয়ে খুঁটিয়ে বেলিকে বের করেছি। বেলি খুব কম কথা বলে। সুমি বলে আমি নাকি ওকে কথা বলা শিখিয়েছি। বেলি একদমই কম কথা বলে, আর আমি বেলিকে খুঁটিয়ে খুঁটিয়ে কথা বলাই। এটার জন্য সবসময় সুমি আমাকে বলে। সম্পর্কটা টিকিয়ে রাখাটা আসলে একটা কঠিন বিষয়। এই যে আমাদের সম্পর্কটা 25 বছর ধরে টিকে আছে, বিশ্বাস করবেন কিনা জানি না, বেলি অনেক বেশি অসুস্থ। বেলি 3বার নেবুলাইজার করে এখানে এসেছে শুধু সুমির সাথে আমার সাথে দেখা করার জন্য। আমি চিটং থাকি বলে বেলির সাথে যে আমার সবসময় দেখা হয় তা কিন্তু না,
কেননা বেলি হচ্ছে একজন সফল উদ্যোক্তা, ওর বিভিন্ন কাজ থাকে, বিভিন্ন অর্ডার থাকে, যার কারণে ওর সাথে আমার তেমন একটা দেখাও হয় না, ফোনে কথা হয় কিন্তু দেখাই হয় না। তাই ও ডাক্তার ওকে 2বার নেবুলাইজার দিয়েছে, ও 3বার নেবুলাইজার নিয়ে তাড়াতাড়ি সুস্থ হয়ে চলে এসেছে আমাদের সাথে দেখা করার জন্য। এই বেলির চেষ্টাটার জন্য আমি বেলিকে স্যালুট জানাই। আসলে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য হাতটা দুদিক থেকে সমানভাবে এগিয়ে আসতে হয়, তবেই একটা সম্পর্ক স্থায়ী হয়, সম্পর্ক সুন্দর হয়। আমার অনেক দিনের ইচ্ছা ছিল একজন মহিলা উদ্যোক্তার পার্স দেখার। আজকে একটা মহিলা উদ্যোক্তার পার্স পেয়ে গেলাম। ওরে টাকা রে টাকা, যেদিকে হাত দিচ্ছি ওইদিকেই টাকা। হায় রে দুঃখ, আমি একজন উদ্যোক্তা হতে পারলাম না। তো এই ছিল আমার আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।